আমরা যে সামনের কথা বলি, আমরা নারীবাদের কথা বলি, আমরা বৈষম্যহীন সমাজের কথা বলি, প্রত্যেকটি ক্ষেত্রে ওনার লেখনের ভূমিকা আছে, প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে। আমরা দেখেন, আমি ছোট্ট একটি উদাহরণ দিয়ে শুরু করি। আমরা আসলে এখন পর্যন্ত আমার মনে হয় যে বাংলাদেশে আমরা ঈদের সময়, ঈদের চাঁদ ওঠার পর থেকে আমাদের একটি গান আমাদের মনের মধ্যে বাজতে শুরু করে, বা ছোটবেলা থেকে আমরা এই গান শুনতে শুনতে আসলে বড় হয়েছি, বা পরবর্তী জেনারেশন যারা, তারাও কিন্তু এই গানের বিকল্প এখনো খুঁজে পায়নি। যেমন আমরা যদি বলি যে রমজান মাসে আমাদের রোজার ঈদের যে গানটি, ওমন রমজান রোজা শেষে এলো খুশির ঈদ, তো এই যে একটি গান কিভাবে ইতিহাস হয়ে গেল। আমার মনে হয় যে এই গান ছাড়া আসলে কোনো ঈদ আসলে আমাদের আর পালন করা সম্ভব না, এবং এই গানের ব্যতিক্রম এখন পর্যন্ত আমরা খুঁজে পাইনি। একই সাথে আমরা যদি গজলের দিকে আমরা নজর দিই, তাহলে আমাদের কবি কাজী নজরুল ইসলামের যে গজলগুলো, বিখ্যাত গজলগুলো, তার এই গজলের সাথে অন্য কোনোরই তুলনা হয় না। যেমন একটু আগেই আমাদের আপনি সালমান সাহেব একটি গজলের দুটো লাইন আমাদের এখানে বলেছেন, সেটি হলো মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন গোর থেকে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। এই যে সুন্দর ছোট্ট দুটি লাইন, কিন্তু এটির মধ্যে আসলে ইসলামের যে মৌলিকত্ব বা ইসলামের যে দর্শন, এগুলো কিন্তু আছে, অন্তর্নিহিত আছে। এবং একই সাথে আপনি দেখেন, যখন নারীবাদের কথা আমরা বলি, বা আমরা এই যে এখন আমরা এই এত বছর পরে, ওনার জন্ম হয়েছে কবে, সে 126 বছর পরে আমরা এসে নারীবাদের কথা বলছি বা সামনের কথাগুলো বলছি, কিন্তু এই কথাগুলো কিন্তু উনি অনেক আগেই লিখে গিয়েছে, অনেক আগেই বলে গিয়েছে তার লেখনের মাধ্যমে। এবং উনি যে শুধুমাত্র লেখা দিয়ে সীমাবদ্ধ ছিল ওনার কর্মজীবন, তা কিন্তু না। আপনি যদি ওনার জীবনের সম্পর্কে পর্যালোচনা করেন, তাহলে ওনার জীবন কিন্তু কর্মজীবন, পারিবারিক জীবন, সমস্ত কিছু আসলে বিচিত্র একটি অভিজ্ঞতার সংখ্যা আমি বলব। কারণ আপনি দেখেন, ছোটবেলায় কিন্তু উনি বক্তব্যে পড়াশোনার মাধ্যমে ওনার শিক্ষা জীবন শুরু করেছেন, এবং আমরা জেনেছি যে পরবর্তীতে উনি এই আইন শৃঙ্খল, মানে কোনো শৃঙ্খলার মধ্যে থাকতে চাননি। স্কুল কলেজের গণ্ডিতে যে পরিমাণ শৃঙ্খলা বা বিধিনিষেধ, এগুলো ওনার পছন্দ হলো ছোটবেলা থেকে। কিন্তু সেই মানুষটি, তার প্রাতিষ্ঠানিক শিক্ষা হয়তো ওই রকম ছিল না, প্রাতিষ্ঠানিক ডিগ্রি হয়তো খুব বেশি ছিল না, কিন্তু দেখেন ওই অল্প পড়ালেখার পরে উনি যে পরিমাণ কাব্যগ্রন্থ, যে পরিমাণ গজল, গান, তার নাটক, কবিতা, শ্যামা সঙ্গীত থেকে শুরু করে নজরুল গীতি, প্রত্যেক একটি আমি বলব একটি কবিতা একটি ইতিহাস। আমি যদি বিদ্রোহী কবিতা বলি, এই কবিতার আসলে বিকল্প এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায় না। আমরা যে কোনো আন্দোলনের ক্ষেত্রে আমরা যদি তার এই গানটা চালানো হয়, যে কারণ লৌহ কপাট, এই গানটা শুনে আমার মনে হয় যে কোনো মানুষেরই আসলে গায়ের লৌহ পশম দাঁড়িয়ে যাবে, এই পরিমাণ স্পিরিট আছে গানটির মধ্যে। আবার আমরা দেখুন, যদি আমরা তার লিচু চোর বা ছোটদের যে কবিতা বা ছোটদের যে সাহিত্যগুলো আছে, যখন আমরা লিচু চোর কবিতাটাকেও আবৃত্তি করে, তখন মনে হয় যে আমরা আমাদের ছোটবেলায় ফেরত গিয়েছি। তো একটি মানুষ, মানে তার মধ্যে এত প্রতিভা, এত প্রতিভাবান ছিলেন উনি, এবং উনি কিন্তু ধর্ম নিরপেক্ষ ছিলেন, অসাম্প্রদায়িক ছিলেন, সেটি তার কথা লেখনির মাধ্যমে সবসময় আমরা পেয়েছি। আবার একই অর্থে উনি কিন্তু ইসলামিক দিক থেকে খুবই নলেজেবল ছিল। যখন উনি মক্তবে পড়াশোনা করতেন, তখন কিন্তু উনি মুয়াজ্জিন বা ইমাম যারা ছিলেন তাদের সাথে সবসময় থেকেছেন, এবং ওই বক্তব্যটা পরিচালনার জন্য যে আর্থিক সংস্থান বা কীভাবে কী করতে হবে, এই ব্যাপারগুলোতে কিন্তু উনি অবদান রেখেছেন। একই সাথে আপনি যখন তার কর্মজীবনে আমরা যদি আরেকটু প্রবেশ করি, উনি একটু বড় হয়ে বক্তব্য পাশ করার পরে উনি কিন্তু রেডিও গানের দলে যোগ দিলেন, সেখানে একটি বিচিত্র অভিজ্ঞতা। একই সাথে উনি কিন্তু আমরা সৈনিক, কারণ উনি কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে উনি ওই যুদ্ধকালীন সময়ে সে কিন্তু সৈনিক হিসেবে যোগদান করবেন, করে সেখানে তার একটি অংশগ্রহণ আছে। আবার একই সাথে আপনি দেখেন, পরবর্তীতে উনি কিন্তু দৈনিক নবযুগ নামে একটি দৈনিক পত্রিকা প্রকাশিত হতো ওই সময়ে, সেখানে উনি সাংবাদিকতা করেছেন। এই যে এত বিচিত্র অভিজ্ঞতা একজন মানুষের মধ্যে, এবং উনি তার পারিবারিক জীবনও যদি আমরা দেখি, পারিবারিক জীবনে কিন্তু উনি মুসলিম ছিলেন, উনি অনেক কিছুতে আসলে খুব বেশি ডিফার করেন। আমরা একটু আগেই শুনেছি আমাদের যিনি উপস্থাপক ছিলেন, তার যে সূচনা ছিল, তার স্বাগত বক্তব্যের মধ্যে তিনি কতটুকু
ধর্মনিরপেক্ষ ছিল এবং ধর্মকে প্রাধান্য উভয়ই তার মধ্যে ছিল। উনি মানুষকে আসলে সবচেয়ে মানুষ শ্রেষ্ঠ জীব এটি উনি খুব ভালোভাবে অনুধাবন করেছিলেন। এবং আমরা যদি তার চেতনাগুলো, তার বিশ্বাস এবং তার কর্মকে ফলো করি এবং নতুন জেনারেশন যারা তারাও যদি তার চিন্তাকে অনেক বেশি অনুসরণ করে, আমার মনে হয় যে আমাদের সুন্দর একটি সমাজকে নির্মাণ করা সম্ভব। একই সাথে আমাদের যে 24শে গণঅভ্যুত্থান হয়েছে এবং আজকে দিবসের যে প্রতিপাদ্য, আসলে দুইটাই একই রকম বা সেম জিনিসই। আমরা যদি তার বিষয়গুলো ধারণ করতে পারি তাহলে কিন্তু আমাদের 24শে গণঅভ্যুত্থানের যে উদ্দেশ্যগুলো ছিল সেগুলো বাস্তবায়ন করা সম্ভব হবে। আমি খুব বেশি কথা বাড়াবো না, যেহেতু ইতিমধ্যে অনেকগুলো কথা উঠে এসেছে। আমাদের বিশেষ অতিথিবৃন্দ প্রত্যেককেই সুচারুভাবে এবং খুব সুন্দর করে উপস্থাপন করেছে, গঠনমূলকভাবে। তো আমি আশা করছি যে আমরা তার জীবন আদর্শকে ধারণ করে আমাদের কর্মজীবন এবং আমাদের প্রত্যেকের জীবন আমরা পরিচালিত করব। এবং একই সাথে আমরা তার আপনার মাগফিরাত কামনা করছি, যেন উনি মহান আল্লাহ পাক ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।